জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে রাজনৈতিক দলমত চলাকালে এবার খসড়ার সূচনা ও কয়েক দফা নিয়ে আপত্তি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। অভিযোগ উঠেছে, সনদের সূচনায় অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে এবং কয়েকটি বিষয়ে রাজনৈতিক ঐকমত্য না থাকলেও তা সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা ও ২-৩-৪ দফা নিয়ে আপত্তি আছে বিএনপির এবং সূচনায় অসত্য তথ্য দেওয়া হয়েছে। মঙ্গলবার গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি জানান, কিছু কিছু বিষয় আলোচনা না হলেও তা সনদে রাখা হয়েছে। এছাড়া কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপন হয়নি। সবকিছু পর্যালোচনা করে কমিশনের মতামত পাঠাবে বিএনপি। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, জুলাই সনদে উত্থাপিত ৮৪ দফার মধ্যে যেসব দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে, সেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট এসেছে, সেগুলোর সুরাহা কিভাবে হবে এবং সংবিধান সংস্কার বিষয়ক যেসব কথা এসেছে তার বাস্তবায়ন কিভাবে, সেটা এখন জরুরি। এসব কিছু পর্যালোচনা করে কমিশনকে মতামত জানাবে বিএনপি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই সনদে সংবিধান সংশোধনের বিষয়ে কথা এসেছে উল্লেখ করে তিনি বলেন, অনেক বিষয় আছে যেসব বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছেন। সেগুলোর অনেক বিষয়ই অধ্যাদেশ সহ সরকারের নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য। তবে সংবিধান সংশোধন এবং ঐকমত্য হওয়া সব বিষয়ে পরবর্তী সংসদ তাদের মেয়াদের ২ বছরের মধ্যে বাস্তবায়ন করবে বলে অঙ্গীকার দেওয়ার কথা ছিল। তিনি বলেন, আগের সনদে নির্বাচিত সংসদ পরবর্তী ২ বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে বলা হলেও নতুন সনদে তা নাই। এছাড়া দ্বিতীয় দফার আলোচনার পরিপ্রেক্ষিতে অঙ্গীকারনামায় সংসদকে সংবিধানের উপরে রাখা হয়েছে। তবে কোনো ডকুমেন্ট সংবিধানের উপরে হতে পারে না। যদি সনদ সংবিধানের উপরে রাখা হয় তাহলে ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে। জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না বলা হয়েছে, এটাও সঠিক হয়নি। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।